দিল্লির দ্বিতীয় দিনের গন্তব্য কুতুব মিনার। ভ্লগ বানানোর এই কাজটা না করলে হয়তো আরও কিছুদিন জানতে দেরি হতো যে কুতুব মিনারের ইতিহাস নিয়ে এত মতান্তর রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক দিল্লি সফরের দ্বিতীয় দিন। সোমবার দিন এখানে সমস্ত দর্শনীয় স্থান এবং যে বড় বড় মার্কেটগুলি রয়েছে সবই বন্ধ থাকে, তাই ঘোরার দ্বিতীয় দিন হলেও আসলে এটি আমার দিল্লিতে তৃতীয় দিন। স্নেহার বাড়ি থেকে 20 মিনিট মতো লাগে গাড়ি করে এখানে আসতে। এটাই ওর বাড়ি থেকে সব থেকে কাছে পড়ে। এখানে আবার মেট্রোর কয়েনের মতন কয়েন দেয়, যেটা ঠেকিয়ে ভেতরে ঢুকতে হয়। আমি জানতাম কুতুব মিনারে হয়তো শুধু ওই মিনারটাই রয়েছে, এছাড়া আর কিছুই এখানে দেখাননি। তাই একটা অত্যন্ত সাধারণ জামা পরেই আমি চলে এসেছিলাম, যেটা পরে খুব একটা ভালো ছবিও ওঠে না। সে তো অবশ্যই এরা এরকম এত গায়ে নিয়ে যত ফাঁকি মারা যায়, জানি গরমে কেউ আসবে না। বলছে গরমে কেউ বোম ফেলতে এখানে আসবে। বাবা অনেক বড় তো। হ্যাঁ, অনেক কিছু আছে। চ, 1 ঘন্টা এখানে ঘুরতে ঘুরতে লেগে যাবে দেখবি। আমাদের কি অদ্ভুত আলোচনা। সিকিউরিটি গার্ড একটু ঢিলেমি দিচ্ছে ভিড়টা কম বলে, তো আমরা ভাবছিলাম যে এইখানে যদি কেউ বোম ফেলতে আসে তাহলে কি হবে, কিন্তু আবার নিজেরাই ভাবলাম যে এই গরমে এখানে কেউ বোম ফেলতে আসবে না। মিনার এবং মিনারের চারপাশের এই অসম্পূর্ণ যে গঠনটি রয়েছে পুরোটা মিলিয়েই ভীষণ সুন্দর। আমি জানতামই না যে এখানে এত কিছু রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও আমি বানাতে পারবো। যাই হোক, কুতুব মিনারের এই ভিডিওটা করব বলে আমি বেশ কিছু ইতিহাস দেখছিলাম কুতুব মিনার সম্পর্কে, এবং সেই ইতিহাস দেখতে দেখতে পড়তে পড়তে আমার তো প্রায় মাথা ঘুরে যাওয়ারই জোগাড়। ইতিহাসে তো আমরা পড়েছি যে কুতুবউদ্দিন আইবক এটি তৈরি করা শুরু করে এবং ইলতুৎমিশ এটা শেষ করে, কিন্তু এই ইতিহাস নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, কারণ সমকালীন কোনো ইতিহাসবিদের রচনাতেই এই কুতুব মিনারের কোনো উল্লেখই পাওয়া যায়নি। মনে করা হতো যে মুসলিম শাসকরা যখন কোনো জায়গা দখল করত বা কোনো রাজ্য জয় করত, সেইখানে জয়ের নিশান হিসাবে এই মিনার বানাতো, কিন্তু সেটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে ইতিহাস সম্পর্কে এবং এটার ভূগোল সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। আরবি লেখার পাশাপাশি এই মিনারটায় নাকি হিন্দি এবং সংস্কৃত লেখাও খোদাই করা রয়েছে, যদিও সেটা আমার চোখে পড়েনি, কিন্তু এই মন্দিরের মতন এই থামগুলো দেখে আমার মনে হচ্ছিল যে নিশ্চয়ই কোনো হিন্দু কারিগরই এটা তৈরি করেছে, কারণ এই রকম থাম তো সচরাচর মন্দিরেই দেখা যায়, মসজিদে আমি খুব একটা দেখিনি। মোগলদের যে বড় বড় অট্টালিকাগুলো দেখা যায় সেগুলো কিন্তু বেশিরভাগ মার্বেল পাথর দিয়েই দেখা যায়, আর এই রকম মাটির তৈরি স্তম্ভ কিন্তু মন্দিরেই বেশিরভাগ দেখা যায়। তবে এই যে মূল মিনারটা, এটা কিন্তু ব্রিটিশ আমলেও একবার মেরামত করা হয় এবং সম্ভবত এর উচ্চতাও বাড়ানো হয়। এ যেন একেবারে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতন অবস্থা আমার কাছে। কি ভেবে গেছিলাম আর কত কিছু দেখতে পেলাম, আর এডিট করার সময় আরও কত কিছু জানতেও পারলাম। চতুর্থ দিনে গিয়েছিলাম স্নেহার কলেজ ক্যাম্পাসে। আইআইটি দিল্লির ক্যাম্পাসে ঢুকতে পারা কিন্তু ভাগ্যেরই ব্যাপার। দিল্লিতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই থাকে এবং সেখানে খরচপাতির তুলনায় একটু কম হয়। এই রকম জায়গাগুলোকে ওরা সারাই বলে, যেমন কাটবেরিয়া সারাই, জিয়া সারাই, এরকম আরও বেশ কিছু সারাই রয়েছে। যারা দিল্লি সম্পর্কে জানে তারা এগুলো নিশ্চয়ই জানবে। স্নেহা থাকে কাটবেরিয়া সারাইতে। এটা যেহেতু আইআইটি দিল্লির একদম কাছে, তাই এই অংশটায় বেশিরভাগ আইআইটির পড়ুয়ারাই থাকে। এছাড়া এইমসও কাছে, তাই কিছু কিছু ডাক্তারি পড়ুয়াও হয়তো পাওয়া যাবে। আসা যাক এবার আইআইটি দিল্লির ক্যাম্পাস সম্পর্কে। বিশাল বড় জায়গা এবং এইখানে গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল এইসব তো রয়েছে, এছাড়াও টিচারদের জন্য আলাদা থাকার জায়গাও রয়েছে এবং আমরা সেই অংশটার পাশ দিয়েই যাচ্ছি। এছাড়া ক্যাম্পাসের ভেতরেই রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, অর্থাৎ যারা এখানে থাকবে তারা বাইরে না বেরিয়েই এখান থেকেই সব কিছু কিনে নিতে পারবে। ছোট রেস্টুরেন্ট টাইপের আছে, ওখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়।
এছাড়াও খেলার মাঠ রয়েছে, ক্যাফে রয়েছে এবং একটি ছোট্ট হাসপাতালও রয়েছে যেখানে প্রাথমিক চিকিৎসাটা অন্তত করা যায়। কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টটা দেখার ইচ্ছা থাকলেও দুর্ভাগ্যবশত পুরো ক্যাম্পাসটা ঘুরে আর অতদূর যাওয়া হয়ে ওঠেনি। আমরা আসলে দুজনেই হঠাৎ করে কাজের ফাঁকেই বেরিয়ে পড়েছি। ওরও একটু কাজ ছিল এবং আমারও কখন কাজ এসে যায়, তাই ওকে একটু ডিপার্টমেন্টে যেতে হতো এবং আমরা তাই হাঁটতে হাঁটতে ওর ডিপার্টমেন্টের দিকেই গেলাম। ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটাই হলো খেলার মাঠ। এছাড়াও বিভিন্ন রকম প্রোগ্রাম হয় এখানে, যেখানে আউটসাইডার স্টুডেন্টরা আসে, সেইগুলো এই বিল্ডিংটায় অনুষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি অনেক কিছু তো হয়ও আইআইটিতে আউটসাইডের। আফটার ওয়ার্কিং আওয়ার তুমি থাকো, হ্যাঁ, তুমি চাবি নাও, রেজিস্ট্রি মানে রেজিস্টারে দেখো এন্ড থাকো। তোদের ওয়ার্কিং আওয়ার কতক্ষণ? 5:30। ওর ডিপার্টমেন্ট হলো ফাইবার অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ভেতরে ঢুকেছিলাম কিন্তু ঢুকে আর ভিডিও করিনি। ল্যাবের ভিতর যদিও ঢুকিনি, লম্বা করিডোরটাতেই হাঁটছিলাম। এই অংশটা তৈরি করা হয়েছে ছবি তোলার জন্যই। আসলে এইখানে সমস্ত অফিসিয়াল কাজগুলো হয়, অর্থাৎ ভর্তি হওয়ার প্রসেস এবং কেউ যদি কোনো কোয়ারি করতে আসে সেই সব কাজগুলো এখানে হয়। তো এখানে সবাই ছবিও তুলতে পারবে। আর এই যে গোল গোল ঘোরানো জায়গাটা দেখা গেল, ওটা হচ্ছে ওদের লাইব্রেরি। আমাদের কথা ছিল যেদিন আমরা আইআইটি ঘুরতে যাব, ওদের আইআইটির উল্টো পাশেই একটা খুব সুন্দর কেকের দোকান আছে, আমরা সেখান থেকে কেক খাবো। কথা মতো চলে এলাম সেখানেই। দোকানটা একটু ভেতরের দিকে, এই যে সেই দোকান, নাম থিওব্রোমা। ট্রাফেলও নিতে পারিস, ট্রাফেলও ভালো হবে। এটাও ভালো হবে, খারাপ না। এটা একটু মুজ পেস্ট্রি। হ্যাঁ, মুজ নেবো না, মুজ তো হ্যাঁ, মুজ তো নিচ্ছি, সেটাই। হ্যাজেলনাট আমার ভালো লাগে, নাট আমার ভালো লাগে। ভালো লাগে না? ব্যাস, তাহলে তো বন্ধ। দাম দেখেই তো চক্ষু চড়ক গাছ, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম যে 4-5টার বেশি নিতে পারবো না, এবং 5টা পেস্ট্রি নিলাম, তাতেই আমাদের 700 টাকা বিল হয়ে গিয়েছিল। ভাবা যায়, এত কিছু থেকে অনেক বেছে বেছে 5টা পেস্ট্রি নেওয়া হয়েছে, তার মধ্যে একটা আবার ব্রাউনি। কেমন খেলাম কি খেলাম সেটা আমি যখন পেস্ট্রিগুলো দেখাবো তখনই বলছি। তবে ভিডিওটা আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী সফর নিয়ে। চকলেট খুব ভালোবাসি, তাই এটা ছিল একদম পিওর চকলেট একটা পেস্ট্রি, এবং এটা কিন্তু খুবই ডার্ক চকলেট ছিল। চকলেট পেস্ট্রিটা তো আমার খুবই ভালো লেগেছে, এবং এই ফ্রেশ ম্যাঙ্গো পেস্ট্রিটাও, উপরের আমগুলো একটু টকটক ছিল কিন্তু ভালোই ছিল টেস্ট। এটা হচ্ছে লেমন টার্ট, এটাও বেশ ভালো টকটক খেতে। এছাড়া ব্রাউনিটাও গরম করে আমার দারুণ লেগেছে। বক্সগুলোও বেশ অন্যরকম, এরকম ট্রাপিজিয়াম বক্স আমি আগে কখনো দেখিনি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।